ভালো মানুষ আওয়ামী লীগ করে? আপনার এলাকায় আপনি ছাত্রলীগ যারা করে তাদের পরিচয় দেখেন, তারা কি ধরনের কর্মযজ্ঞের সাথে জড়িত। কোন ভালো ছেলে ছাত্রলীগ করেছে? কোন ভালো মানুষ আওয়ামী লীগ করেছে? আপনি দেখাতে পারবেন না। সুতরাং মান্নানকে আপনি যদি ক্লিন ইমেজের মানুষ বলেন সেটি ভুল। হ্যাঁ, এটি সত্য যে 624 জনকে সেনাবাহিনীর হাতে তারা এক ধরনের সেফ জোনে ছিল বা তাদের সেফ হোমে ছিল, সেই তালিকা আমরা এখনো পাইনি। সেখানে আমরা যতদূর শুনেছি যে সেখানে রাঘব বোয়ালরা ছিল, সেই রাঘব বোয়ালরা এখন গেল কোথায়? আপনি যদি তালিকা না প্রকাশ করেন তাহলে আমরা ধরে নিব যে অন্তর্বর্তীকালীন সরকারই তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। শেখ হাসিনা কিভাবে পালিয়ে গেল? শেখ হাসিনা তো পালিয়ে যাওয়ার কথা না। যখন ছাত্র জনতার বিজয়ের সন্নিকটে তখন শেখ হাসিনা পালিয়ে গেল। 3:30 পর্যন্ত শেখ হাসিনা নাকি বাংলাদেশে অপেক্ষা করেছে। তার মানে কি? তার মানে সেনাপ্রধান যখন ঘোষণা দিলেন তারপরেও তো তাকে গ্রেপ্তার করা যেত, তাকে গ্রেপ্তার করে নাই। উবাদুল কাদের কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? তারা কোথায়? ডিবি হারুন কোথায়? সে বিপ্লব মেহেদিরা কোথায়? আমরা কাউকে খুঁজে পাচ্ছি না। মনিরুল কোথায়? কুখ্যাত মনিরুল। ডিএমপি কমিশনার যিনি ছিলেন তিনি কোথায়? শুধুমাত্র আমরা আইজিবি কে দেখলাম গ্রেপ্তার করেছে। তার মানে এখানে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে আওয়ামী লীগকে সেভ করা। যারা আওয়ামী লীগকে বাঁচাতে চেষ্টা করবে তাদেরকে জনগণ কোনোভাবেই ছাড় দিবে না। সুতরাং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, আপনারা এই 624 জনের তালিকা প্রকাশ করুন এবং একই সাথে শেখ হাসিনাকে ভারতের সাথে আলোচনার মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করুন। ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমরা যতদূর জানি এখনো বাংলাদেশে আছে, তাদেরকে গ্রেপ্তার করুন। আওয়ামী লীগের খুব কম সংখ্যকই পালিয়ে গেছে। কয়েকদিন আগে প্রথম আলোতে নিউজ হয়েছে যে আওয়ামী লীগের রাঘব বোয়ালরা পালিয়ে গেছে। আমার যেটি মনে হয় যে এই ধরনের একটি গুজব রটানো হচ্ছে যে আওয়ামী লীগের রাঘব বোয়ালরা পালিয়ে গেছে মূলত, তাহলে যেটি হবে এদেরকে গ্রেপ্তার করার জন্য আর অভিযান চলবে না। এটিও আওয়ামী লীগকে রক্ষা করার একটি অপচেষ্টা। সুতরাং আমরা যেটি বলবো যে আওয়ামী লীগের যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে সাঁড়াশি অভিযানের মাধ্যমে, চিরুনি অভিযানের মাধ্যমে খুঁজে খুঁজে গ্রেপ্তার করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। আওয়ামী লীগকে বাঁচাতে যারাই চেষ্টা করবে জনগণ তাদেরকে কোনোভাবে ছাড় দিবে না।